খুঁটি পূজার মধ্য দিয়ে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করলো দীঘার সর্বজনীন দুর্গা ও লক্ষ্মী পূজা কমিটির। প্যান্ডেলের চমক, লাইটিংয়ের বাহার, সেই সঙ্গে সমুদ্র আরতি নিয়ে এবার ৭৮তম বর্ষের ব্যাপক চমক শ্রী শ্রী দুর্গা ও লক্ষ্মী পূজা কমিটির। পূর্ব মেদিনীপুর জেলার সৈকত নগরী দীঘা শহরে শ্রী শ্রী দুর্গা ও লক্ষ্মী পূজা কমিটির উদ্যোগে শুরু হলো খুঁটি পুজো। এবারে তাদের পুজো ৭৮তম বর্ষে পদার্পণ করলো বলে জানিয়েছে সংস্থার সম্পাদক সুশান্ত পাত্র। আমাদের দীঘা সার্বজনীন দুর্গা এবং লক্ষ্মী পূজা কমিটি এটা ৭৮ বছরে পদার্পণ করলো। আমরা এবারে যে পুজো আমরা গতবারের থেকে আরও ভালো করে করার চেষ্টা করছি। এবারে আমাদের পূজা কমিটির সদস্য সংখ্যা অনেক বেড়েছে। আজকে যে খুঁটি পূজার আপনারা দেখলেন যে কত মানুষ আজকে জমায়েত হয়েছে। একটু পরে আমাদের পূজা কমিটির মূল মিটিংটা শুরু হবে। আমাদের এবারে যে পুজোর আইডিয়া নিয়েছি আমরা মায়াপুরের ইস্কন মন্দিরের আদলে আমরা মন্দিরটা করছি। আর আমরা ঠাকুরটা একটা ঘরানা ঠাকুর, খুব বড় ধরনের ঠাকুর বানাচ্ছি। সেটা হচ্ছে গয়না দিয়ে, মানে সোলার গয়না দিয়ে ঠাকুরটা হবে এবং সেটা অনেকটা বড় বাজেটের ঠাকুর করা হয়েছে। সঙ্গে লাইটিং ব্যবস্থাটা আমরা পুরো বিধানচন্দ্র রায় থেকে একদম দীঘা থানা পর্যন্ত লাইটিংয়ের ব্যবস্থা করছি। আর প্রতিদিন আমাদের যেসব অনুষ্ঠানগুলো থাকে, গুণীজন সম্বর্ধনা হবে, তারপরে আরতি, সমুদ্র আরতি আছে, দিদি নম্বর 1 আছে, প্রতিদিন আমরা খাওয়াই, প্রতিদিন মানে অষ্টমীর দিন, আমরা নবমীর দিন আমরা খিচুড়ি ভোগ প্রদান করি এবং স্থানীয় শিল্পীদের নিয়ে আমরা এখানে তাদের প্রতিভার একটা প্রতিফলন ঘটানোর চেষ্টা করি, তাদের যাতে তারা আরও উপরে যেতে পারে, তার জন্য এখানে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হবে। আমরা মূলত পর্যটকদের জন্য এখানে তো বসি তারা মানে দেন, আরতি দেন, এখানে অঞ্জলি দেন এবং দিদি নম্বর 1টাতে আছে। আর ভোগ যেটা আছে নবমী, সেটাও প্রচুর পর্যটক খায়। এছাড়া আমরা প্রত্যেক হোটেলে এবং যারা আমাদের চাঁদা দেন সবার কাছে আমরা মিষ্টি প্যাকেটও বিতরণ করি। এবারে একটা নতুন আকর্ষণ যে দীঘায় মমতা মাঝির ইয়েতে মানে অনুপ্রেরণায় এখানে জগন্নাথ মন্দির হয়েছে, তার জন্য যে পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা দেখছেন, প্রচুর মানুষ নামছে। আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি, আগামী দুর্গাপূজাও আরও বেশি ভিড় হবে, রাস্তাঘাট যানজট হবে। আমাদের যারা কর্মকর্তা আছে বা আমাদের ক্লাবের যারা সদস্য আছে, আমরা তাদেরকে নিয়ে একটা টিম তৈরি করব, যাতে ভলেন্টিয়ার আমাদের বেশি করে রাখা যায়, আমরা যানজটে যাতে এড়াতে পারি। তার জন্য আমরাও লোক দিব, পুলিশের সঙ্গে আমাদের কথা হয়েছে যে এবারে প্রচুর লোক নামবে। এটা তো সবাই বুঝে নিয়েছে যে যেহেতু জগন্নাথ মন্দির হয়েছে, এখনও দেখছেন কেমন লোক হচ্ছে, সেই মানে পুজোতে মানে আরও প্রচুর লোক, গতবারে যা লোক ছিল তার ডবলের বেশি লোক এবছর। এদিন শঙ্খবাদন, ঢাক, বাদ্যযন্ত্র সহকারে খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। এবারে বিশেষ চমক থাকছে পুজোর প্যান্ডেলের থিম মায়াপুরের ইস্কন মন্দির, যা পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষের নজর কাড়বে বলে এমনটাই মনে করা হচ্ছে। দীঘায় তৈরি হয়েছে জগন্নাথ মন্দির, আর এবারের পর্যটন শহর দীঘায় পুজোর রেকর্ড ভিড় করবে বলে মনে করছেন পুজো উদ্যোক্তারা। তাই আগে থেকে সব রকমের প্রস্তুতি সেরে ফেলতে চেয়েছেন। এদিন পুজো কমিটির সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন সভাপতি শীর্ষেন্দু কুণ্ডু, সংস্থার কোষাধ্যক্ষ তপন মাইতি, সুশীল প্রধান, পরমেশ চন্দ্র, কল্যাণ জানা, সুরেশ পাত্র, এছাড়াও কমিটির অন্যান্য কর্মকর্তাগণ। পর্যটকদের জন্য এবারে বিশেষ ব্যবস্থা থাকছে দিদি নম্বর 1 বলে জানিয়েছেন সংস্থার সভাপতি শীর্ষেন্দু কুণ্ডু। আমাদের প্রিয় সম্পাদক মহাশয় বললেন যে কথাটা, যে আমাদের নিজস্ব ভলেন্টিয়ার টিম থাকবে, যে টিম আমাদের বাইরের রাস্তা এবং যেন পূজা মণ্ডপের ভেতরে সবগুলো পরিচালনা করবেন এবং ভ্রমণার্থী যারা আসবেন বা সাধারণ মানুষও যারা দর্শনার্থী আসবেন, তাদের প্রত্যেককে সুষ্ঠুভাবে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা এবং পূজা পরিচালনার ক্ষেত্রে আমাদের কোনো কার্পণ্য থাকবে না, অগ্নি নির্বাপনের ব্যবস্থা থাকছে। তাছাড়া আমাদের রক্তদান শিবিরের মধ্যে দিয়ে আমরা শুভ উদ্বোধন করব। আমাদের সমুদ্র বন্দনা থাকে। দিদি নাম্বার 1 আমাদের শুধু এলাকার মানুষ বা মহিলারা নন, এবং যারা পর্যটক আছেন তাদেরকে নিয়েও আমরা এই অনুষ্ঠানগুলো করে থাকি। আমরাও ভাবছি আগামী দিনে আমরা আজকে আমাদের একটা মিটিং রয়েছে, সবাইকে নিয়ে আমরা সেই সিদ্ধান্ত নেব, যে সিদ্ধান্ত নিয়ে আমাদের পুজোটা যাতে সুষ্ঠুভাবে সুচারুরূপে পরিচালনা করা যায় সেই ব্যবস্থা রাখার আশা করছি। আমাদের প্রায় আশা করছি 25 লক্ষ টাকার বাজেট থাকবে। নাম আর বলুন। নাম আপনার? আমার নাম শীর্ষেন্দু বিকাশ কুণ্ডু, সভাপতি দীঘা সার্বজনীন দুর্গা ও লক্ষ্মী পূজা কমিটি। এছাড়াও থাকছে আলোর চমক, বিধানচন্দ্র রায় স্ট্যাচু থেকে দীঘা থানা পর্যন্ত থাকবে বিভিন্ন ধরনের লাইটিং এর ব্যবস্থা, থাকবে বেশ কয়েকদিন ধরে খাওয়া দাওয়ার ব্যবস্থা। পর্যটকদের জন্য বিশেষ নজরদারি করা হবে বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা।